আসসালামু আলাইকুম দর্শক। বাংলাদেশ সচিবালয় খুবই একটি গুরুত্বপূর্ণ স্পর্শকাতর জায়গা, যেখানে বাংলাদেশের যেখান থেকে সব প্রশাসনিক কর্মকাণ্ড পরিচালিত হয়ে থাকে। তো যেখানে আসলে কাকপক্ষী ঢুকতে পারে না, তো সেই সব এই রকম একটা স্পর্শকাতর স্থানে কিভাবে অগ্নিকাণ্ডের একটা ভয়াবহ অগ্নিকাণ্ডের দুর্ঘটনা ঘটলো, তো সেটি নিয়ে আসলে খুবই একটা মানুষের মধ্যে ধোঁয়াশার সৃষ্টি করেছে যে এই ঘটনাটি কে করতে পারে। তো অনেকেই এটি আওয়ামী লীগ সরকারের উপর দায় চাপানোর চেষ্টা করতেছে। হ্যাঁ, আবার অনেকেই বলতেছে যে সমন্বয়করা এর জন্য দায়ী। অনেকেই বলতেছে যে সমন্বয়করা এই সচিবালয়ে রাজ্যকে তারা এখানে মিটিং করে, বিভিন্ন বদলির জন্য তদবির করে এবং বিভিন্ন মানে এখান থেকে বিভিন্ন ধরনের তারা তদবির করে থাকে। আবার অনেকেই মনে করতেছে যে যে এখানে কুকুর দিয়ে সেখানে কুকুরের গলায় রিমোট লাগিয়ে সেখানে অগ্নিকাণ্ড ঘটানো হয়েছে। তো এই বিষয়ে বাংলাদেশ আওয়ামী লীগ তাদের ভেরিফাইড ফেসবুক পেজে তারা একটা বিবৃতি দিয়েছে। দেশের প্রশাসনিক হৃৎপিণ্ড হচ্ছে সচিবালয়, এমন একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা কোনোভাবেই সাধারণ দুর্ঘটনা বলে মেনে নেওয়া যায় না, বিশেষ করে যখন ঘটনাটি 7 নম্বর ভবনে ঘটে, যেখানে 2 ছাত্র উপদেষ্টার অফিস এবং গুরুত্বপূর্ণ নথিপত্র সংরক্ষিত ছিল। 6 ঘন্টা ধরে 8টি মন্ত্রণালয় অংশ পুড়ে ছাই হয়ে গেল। দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টারা, বিশেষ করে আসিফ নাহিদ, ঘটনাস্থলে আসেননি। এটি কেবলমাত্র দায়িত্বহীনতার পরিচয় নয়, বরং প্রশ্ন তোলে তারা কি ইচ্ছাকৃতভাবে দূরে থেকেছেন। তো এই বিষয়টি আসলে এখনও ধোঁয়াশার মধ্যে রয়েছে, যেহেতু এখন আসিফ ভূঁইয়া শেষ, তার উপর অর্পিত মন্ত্রণালয় আছে যুব ও ক্রীড়া, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, অন্তর্বর্তীকালীন সরকার, এবং উপদেষ্টা নাহিদের মন্ত্রণালয় আছে ডাক এবং টেলিযোগাযোগ, আইটি, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। তো বিশেষ করে তাদের এই 2টি মন্ত্রণালয়ে শুধু সব নথিপত্র পুড়ে ছাই হয়ে গেল। তো অন্যান্য মন্ত্রণালয় তেমন খুব একটা ক্ষতিগ্রস্ত হয়নি। তো এই জন্যই আসলে ধোঁয়াশা যে মানে এটা কোনো পরিকল্পিত কিনা, যেহেতু মানে শুধু তাদের 2টি দপ্তরেই পুড়ে ছাই হয়ে গেল। তো এইটা আসলে খুবই একটা মানে রহস্যজনক এবং পরিকল্পিত বলে মনে হচ্ছে। তো এইটা নিয়ে আসলে খুবই ধোঁয়াশার সৃষ্টি করেছে জনমনে। এবং এর আগে এখানে বৈষম্য নিরসন 25 ক্যাডারের কর্মবিরতি এবং মানববন্ধন করেছে। সেই ক্যাডাররা তাদের বৈষম্য নিরসনের জন্য তাদের যে সময় মতো পদায়ন হচ্ছে না বা তাদের প্রমোশন হচ্ছে না, তাদের একটি মহল এই চক্রান্তের সাথে জড়িত। তো এই চক্রান্ত নিরসনের জন্য তারা আগামী 4 জানুয়ারিতে মহা সমাবেশের ডাক দিয়েছে। তো এইটি নিয়েও একটা জনগণের মধ্যে একটা ধোঁয়াশা সৃষ্টি করেছে আসলে এই পরিকল্পনা, মানে এটা কিভাবে এত একটা স্পর্শকাতর জায়গায় এই একটা ভয়াবহ অগ্নিকাণ্ড কিভাবে ঘটলো, যেখানে কাকপক্ষী পর্যন্ত ঢুকতে পারে না। তো এইটি নিয়ে আসলে সরকারও খুবই এর মধ্যে আছে, শঙ্কার মধ্যে রয়েছে যে এরকম একটা জায়গায় কিভাবে একটা এত বড় দুর্ঘটনা ঘটলো, এবং সরকার তার সিসিটিভি ফুটেজ কালেকশন করে সেটি অনুসন্ধানের চেষ্টা করেছে এবং এ নিয়ে একটা তদন্ত কমিটি গঠন করেছে। তো এইটা তাহলে আমরা এখন দেখার বিষয় যে আসল রহস্যটা। সরকার মানে এই সব বর্তমান চলতি ঘটনাকে অন্যদিকে প্রবাহিত করার জন্য, জনগণের দৃষ্টি অন্যদিকে নেওয়ার জন্য এই ঘটনা ঘটিয়েছে। তো এটি আসলে আমাদের দেখার বিষয়। তো ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।